الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله المولى العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفتح الدستور في نعمة الله الشكر صدق رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا هو الحبيب الذي ترجى شفاعته لكل قول من الأهوال مهتدين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والخيرين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى بجماله كسبت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فنال بكماله كسبت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فالنبيين في خلق في خلق وفي خلق ولم يدانه في علم ولا كرم ولا
بكماله كذبت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر فالعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শাহরিকুনান কুরআনের গ্রামটির প্রতিকায়িত আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মুস্তাজার তাজউদ্দিন সাহেব মোতাওয়ালি উদ্দিন মসজিদ সম্মানিত ইমাম সাহেব মুআজ্জিজ বাবাই কেরাম আমার সামনে উপস্থিত বক্তারা মুরব্বিয়ান কেরাম পর্দার শীর্ষ সুন্নাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে নুরানি ইফারি ঈমানি যে মাহফিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদের মাহফিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলে আসা বসার আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেই আল্লাহর দরবারে সদস্যভাবে অন্তর থেকে আমরা অবনত চিত্তে কলমকে বোঝার করে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত নাযিল করেছেন সেই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কোন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় বিশাল নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো চিন্তা ধারা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৃষ্টির পরে কায়নাতের পক্ষ থেকে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রিসালাতের উপরে নবীর নবুয়ত এবং রিসালাতের উপরে যেন তারা বিশ্বাস স্থাপন করেন সেই নবী সেই দ্বীন ইসলামের উপরে তারা যেন ঈমান আনেন সেই ঈমান আনার পরে এই প্রতিশ্রুতি ওয়াদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীদের থেকে ওয়াদা নিয়ে পরিশেষে আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিয়ামত আছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পৃথিবীতে যত নিয়ামত নাযিল করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে সেই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম বড় নিয়ামত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগেও এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নিয়ামতের মূল নয় বরং যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে নিয়ামতের অধিকারী হয়েছে সেই নিয়ামতগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যেমন বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ওয়াল্লাহু ইউতি আনা কাসিবুন আল্লাহ রব্বুল আলামিন বলেন কারণ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মণ্ডলকারী সুবহানাল্লাহ। নবী পাক বলেন মণ্ডলকারী আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে সেই নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আর সেই নিয়ামতগুলো পাক করে যে মণ্ডল করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নিয়ামত এই নিয়ামতের শুকর আদায় করা কার পক্ষে সম্ভব নয়। আমি যে আয়াতে হিন্দুত তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সেই সূরা দুহা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। আর হে নবী আপনি যে নিয়ামত প্রাপ্ত হয়েছেন সেই নিয়ামতের খুব আলোচনা করুন, সেই নিয়ামতের আলোচনা করুন, সেই নিয়ামতের কথা স্মরণ করুন। কোন নিয়ামতের কথা? মুফাসসিরিন কেরাম এই আয়াতের আলোকে এবং মুহাদ্দিসিন কেরাম এই আয়াতের আলোকে জবাব দিয়েছেন যে কোন নিয়ামতের আলোচনা করতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে বলেছেন নবীকে কোন নিয়ামতের আলোচনা করতে। আমি যে হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে যে আতাহুদ সুফি মাদিল্লাহি শুকরা এই হাদিস শরীফখানাও সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই নবী ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে আল্লাহ রাব্বুল আলামিনের মশাহত
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করলেন। হযরত হাজরা আব্দুল মুত্তালিব 400 বছর আগের কিতাব সত্যে মুস্তাফা কিতাবের মধ্যে এসেছে ঘটনা, মাদারিস নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 বছর আগে যে কিতাব, সেই কিতাবের মধ্যে বর্ণনা লিখেছেন হাজরা আব্দুল মুত্তালিব যখন তিনি কাবা শরীফের পাশে তিনি অবস্থান করতেন, যাপন করতেন, যে হাজরা আব্দুল মুত্তালিব বলেন যে আমি প্রতিদিন আমার চিরাচরিত অভ্যাস অনুযায়ী আমি কাবা শরীফের পাশে গিয়ে আমি রাত্রে যাপন করি, ঘুমাই। রাত্রি কাবা শরীফের দায়িত্ব ছিল আমার, সেই সংগ্রহ করে রাত্রি দিনের পাহারা দাঁড়িয়ে রাত্রি দিনের কাবা শরীফকে যে সংরক্ষণ করার খেদমত করার দায়িত্ব ছিল আমি আব্দুল মুত্তালিবের। তিনি তার অভ্যাস অনুযায়ী, তার অভ্যাস অনুযায়ী তিনি কাবা শরীফের পাশে গিয়ে এই রাত্রে আব্দুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রবিউল আউয়ালের সোমবার রাতে সেই রাত্রিতে তিনি বলেন যে আমি সেই রাত্রে কাবা শরীফের পাশে গিয়ে আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম, হঠাৎ করে সময় যখন আমার ঘুম ভাঙলো, ঘুম থেকে জাগ্রত হলাম, জাগ্রত হয়ে দেখি যে কাবা শরীফ খানা নবী ইব্রাহিমের দিকে ঝুঁকে গিয়েছে। আর কাবা শরীফের সোপান তুলে আল্লাহ তাআলা দিয়েছেন কাবার জবান থেকে সাউদুল তাকবীর জাযাল্লাহু আকবার কাবীরা। এই সেই কাবা শরীফের সোপান থেকে ছেড়ে দেবে আল্লাহু আকবার কাবীরা। কাবা শরীফ সেই শুকরিয়া আদায় করে হাজরা আব্দুল মুত্তালিব বলে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হলাম যখন কাবা শরীফটা মাথায় ইব্রাহিমের দিকে ঝুঁকে গেল। সেই রাতটা আমি অতিক্রান্ত করার পরে আমি ব্যতিব্যস্ত হয়ে গেলাম যে কি ঘটনা ঘটেছে। পরক্ষণে গিয়ে আমি ঘরের মধ্যে খবর দিয়ে দেখলাম যে মা আমিনার কোলে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে করে ভূমিষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ, দুনিয়া হয়েছে। এর নাম কি মিলাদ নবী? এই নবী আমাদের নাম তো মিলাদ নবী। লাইলাতুল মাউলিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল মাউলিদ নবী যে রাতে নবী জন্মগ্রহণ করেছেন সেই রাতের নাম হলো লাইলাতুল মাউলিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মর্যাদা কত, এই রাতের গুরুত্ব কত, এবং আমরা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু পালন করি। এই ঈদে মিলাদুন নবী পড়াটা বৈধ কিনা হাদিস শরীফ পালন করলে তার প্রমাণ পাওয়া যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তাবরানী শরীফের হাদিস এবং হাদিস খানা এসেছে আরো বিভিন্ন হাদিসের কিতাবে। এই হাদিস শরীফ খানা এসেছে হাদিস শরীফের প্রসিদ্ধ এবং বিখ্যাত কিতাব তাবরানী শরীফের প্রথম খণ্ডে এবং আমাদের নজরুল হাদিস খানা এসেছে। যে হাদিসটা হচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ভূমিষ্ঠ হবেন পৃথিবীতে, সেই পৃথিবীর অবস্থা এমন হয়ে গিয়েছিল, মুহাদ্দিসিন کرام তারা এটাকে বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে শুভাগমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকেও খুশি করতে চাইলেন, দিনকেও খুশি করতে চাইলেন, এজন্য রাতেও নয় দিনেও নয়, রাতও নয় দিনেও নয়, আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিশান কায়েম আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ আল্লাহ পাক রব্বুল আলামিনের ন্যায় এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করলেন যে সুবহে সাদিকের সময় রাত্রির শেষ ভাগে দিনের শুরুতে দুটার সময় আল্লাহ রাব্বুল আলামিন কাদা থেকে দুটার সময় যাতে একটা আটটার সাথে কনকর্ড হতে না লাগে আল্লাহ রাব্বুল আলামিন দুটাকে পাশে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদিকের সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে শুভাগমন করে দিলেন। সুবহানাল্লাহ, এই শুভাগমন সুবহে সাদিকের সময়, এই যেই সময়ে ওই যে তাকবীরটা দিয়েছিল যে কাবা শরীফ মাকাম ইব্রাহিমের দিকে ঝুঁকে গিয়ে সেই তাকবীর ধ্বনি দেওয়ার কারণে এই তাকবীর ধ্বনি দ্বারা মুহাদ্দিসিন کرام লিখেছেন যে কাবা শরীফের প্রমাণ করে গিয়ে এই তাকবীর আদায়ের রহস্যটা কি? রহস্যটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফকে 360 টি মুক্তি থেকে 360 টা মুক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের সঠিক পথের দিশা নিয়ে পৃথিবীতে দাঁড়িয়ে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন। সেই নবীর শুভাগমনের কারণে 360 কোটি সেই কাবা শরীফটা সেই শিরক থেকে
সেই কাবা শরীফটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা লাগে এই দুনিয়ার গোটা পৃথিবীবাসী মক্কার বাসিন্দা পৃথিবীবাসী যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেহাই পেল সেই জাহেলিয়াতের পুরোটা থেকে এই রেহাই পাওয়ার কারণে ওই কাবা শরীফটা মাকামি রাতে পৃথিবীকে নিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বরকত করে দিয়ে শুকর আদায় করে সুবহানাল্লাহ। সুতরাং এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনটা যে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ এত বেশি যে আমাদের জন্য যে যদি আমরা হাদিস শরীফ তালাশ করি তাহলে দেখি এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা বুখারী হাদিসে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন শাফাআতুল ইলাহি আমারে এই উম্মতি আমার উম্মতের মধ্যে যারা গুনাহে কবিরা করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে গুনাহে কবিরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের খাতিরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি নবীর সুপারিশে আমার সেই উম্মতের কবিরা গুনাহগারী উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার শাফাআতে দিয়ে আমাদের উম্মতি আমার সেই উম্মতকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই তাদের কবিরা গুনাহ মাফ করে আল্লাহ আল্লাহ হাবিবের পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এই আশা করতে এই উম্মত ওয়াকাতে আমরা এই হাসিল মর্যাদা এই সওয়াব আমরা এই ফজিলত আমরা হাসিল করতে পারলাম। শাফাআত ইলাহি আমারে এই উম্মতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক করতে সেই এই খুব সুন্দর করে হাদিস লেখা আছে শাফাআত ইলাহি আমারে এই উম্মতি আমার উম্মতের যারা গুনাহ কবিরা করবে আল্লাহ নবী বলেন আমি তাদেরকে শাফাআত করে সেই আমার উম্মতকে আমি জান্নাতে দাখিল করব সুবহানাল্লাহ। সুতরাং আমরা প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদের জন্য দান করেছেন সেই নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে আমরা এই মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলাম পালন করে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম সবাই একবারে হারিয়েছেন যে বিশেষ করে সিরাতের সব কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর জন্মগ্রহণ করে আল্লাহ নবীর সেই জন্মের বছরকে আল্লাহ নবীর সেই জন্মের সালটাকে আবুল ফিল বাহারি বাহিনী অস্তি বাহিনী আপনারা সাথে যখন কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল সেই বছরটাকে বলা হয় আবুল ফিল অস্তি বাহিনীর বছর। সেই বছরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের যখন শুভাগমন হয় এই বছরটাকে সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়েছে সালাতুল ফাতহি ওয়াল ইতিহাদ বিজয় এবং আনন্দের বছর সুবহানাল্লাহ বিজয় এবং আনন্দের বছর। এমনকি যে আমরা মিলাদ শরীফকে কিতাব থেকে পড়ি বর্জন্তি শরীফ সেই বর্জন্তি শরীফ আল্লাহ বর্জন্তি রহমাতুল্লাহি আলাইহি তার সেই কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মিলাদের আগে যে পড়ি ক্যাম্প করা পূর্বে সেই মুহাম্মদ এই অনুসারে পড়ি আমরা বর্জন্তি শরীফের একটা অংশ বর্জন্তি মিলাদের বর্জন্তির একটা অংশ সেই বর্জন্তি শরীফের মুখানে আল্লাহ ইমাম বর্জন্তি রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে তিনি একটা শের লিখেছেন ওয়াইনাতিশ মাওয়াতিনাশ শাজারুল জালিকানা তিনি লিখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন আল্লাহ নবীর এই পৃথিবীতে যে বছর শুভাগমন হয় আল্লাহ নবীর সেই শুভাগমনের বছর হলো এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর শুভাগমনে বিখ্যাত সাল্লাল্লাহু আলাইহি এমন নিয়ামত দান করেছিলেন যেটা বলবার বিজ্ঞতার ফল দিয়ে নিচের দিকে এমন ভাবে ঝুঁকে দিয়েছিল একজন মানুষ নিচ থেকে ফল পাড়তে হাত দ্বারা ফল পাড়তে পারত তার কোনো লাঠি বা কোটার প্রয়োজন হতো না। আল্লাহ পাক এমন ভাবে নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছিলেন ওই বছরটাকে যে একজন ফল পাড়নেওয়ালা তার হাত দ্বারা নিজে ফল গাছ থেকে পাড়তে পারত ওই ফলবান গাছটা তার আল্লাহ নবীর শুভাগমনের আনন্দ দিতে সে তার ফলটা নিচের দিকে ঝুঁকিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ। তিনি বলেন ওয়াইলা বিসমাল ওয়াকনা শাহাদুল জাহানি জানা যেমন ভাবে অবস্থা হয়েছিল যে পৃথিবীর যে মরণ অবস্থা ছিল সেই মরণ অবস্থা থেকে পৃথিবী মুক্তি লাভ করেছে গোটা পৃথিবী আনন্দে আন্দোলিত হয়েছিল গোটা পৃথিবী আনন্দে হিন্দু হয়ে গিয়েছিল দূরের আনন্দে আনন্দের প্রকাশ দূরের চিৎকার সুবহানাল্লাহ দূরের আনন্দে আনন্দের প্রকাশ তিনি ওই কিতাবের শুরুতে তিনি লিখেছেন আসরুর বিজহুরিন নূর আসরুর বিজহুরিন নূর অর্থাৎ দূরের শুভাগমনে আনন্দ প্রকাশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখেন যে মদিনাবাসীরা
আশুরার দিন আসলে ইয়ামে আশুরার দিন আসলে তারা রোজা রাখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আশুরার দিনে ইফতার রোজা রাখার কারণ কি আকারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ইফতারকে জিজ্ঞাসা করলেন ও ইহুদি সম্প্রদায় আশুরার দিন আসলে আপনারা রোজা রাখেন তার কারণটা কি সেই ইহুদিরা জবাব দেয় ইয়াউমুস সালিহুন ইয়াউম হাযা ইয়াউমুস সালিহুন হাযা ইয়াউমুন নাজাল্লাহু বনি ইসরাঈলা মিন আরদিহিম ফাসওয়াহু মূসা যে এর অর্থ হলো আমরা রোজা রাখার কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলে কবল থেকে নীল নদী পাড়ি দিয়ে আমাদের উম্মত সমূহ নবী মুসা আলাইহিস সালামকে নীল নদী উদ্ধার করে দিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন ইয়াউমে আশুরার তারিখ ছিল আর সেই আশুরার দিন আসলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিয়ামতের শুকর আদায় করি সুবহানাল্লাহ সেই হাদিসের পরিণত হলো ফাসামাহু ওয়া আমালা বিসিয়ামিহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার আদেশ দিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন যে নাহনু আহাক্কু বিমুসা মিনকুম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর আদায় করেন আল্লাহ পাকের ঠিক নবী আমিও নবী তিনি রাসূল আমিও রাসূল অতএব মুসা আলাইহিস সালাম যদি আল্লাহ নিয়ামত পেয়ে শুকর আদায় করে থাকেন আমি নবীর উপরেও তো অপরিহার্য সেই নিয়ামতের শুকর আদায় করা এজন্য আল্লাহ নবীও সেই আশীর্বাদ দিলেন রোজা রাখা শুরু করে দিলেন উম্মতের রোজা রাখার আদেশ দিলেন সুবহানাল্লাহ সুতরাং যে কোন নিয়ামত পেলে সেই হাদিস ছাড়া দেখতে আল্লাহ আলামিন রাসূলুল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল্লামা আবুল আইয়ুব রাহমাতুল্লাহি আলাইহি তাদের সেই হাদিসের কিতাবে একটা উদাহরণে তারা এই একটা ভিত্তি স্থাপন করেছেন যে এই মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোন নিয়ামত পেলে সেই নিয়ামতের ভিত্তি এটাই হতে পারে যে নিয়ামত যদি মুসা উপহারে তিনি আল্লাহ আলামিনের নিয়ামত লাভ করেছিলেন সেই নিয়ামত কতদিন পরে আল্লাহ নবী মদিনার মুনাওয়ারায় গিয়ে মুসা আলাইহিস সেই যুগ পাড়ি দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাওয়ারায় গিয়ে পড়ে গিয়ে দেখেন যে মুসা আলাইহিস উম্মতরা অর্থাৎ ইহুদিরা তারা রোজা রাখে সেই নিয়ামত যে বছর চলে আসে সেই যেই বছরে নিয়ামতের শুকর আদায় করা হয় সেই বছর গেলেই নিয়ামতের শুকর আদায়ের সীমা শেষ হয়ে যায় না মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যা করতে লেখেন যে আইয়ুনি মাদিন বিহুল হাযা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবচেয়ে বড় নিয়ামত নবী মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের মাধ্যম কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব সেই নিয়ামত যখন বারবার চলে আসে সেই নিয়ামত আসছে আমাদের জন্য অপরিহার্য হয়ে যায় সেই নিয়ামতের বারবার শুকর আদায় করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আমার প্রিয় ভাই এখন যদি কেউ বিচ্ছেদ করাতে চায় ঈদ সত্য মানি না মিলাদুন নবী মানি না তাহলে আমরা হাদিস শরীফ তাওয়াজ করে দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তিনি ঘোষণা দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم زينوا اعيادكم بالتكبير নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জলিলুল সাহাবী তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার সাহাবায়ে কেরাম সাইয়্যিদু আয়াদাকুম বিতাকবীর যত ঈদ সমূহ আছে তোমরা সব ঈদ সমূহকে তোমরা সৌন্দর্যমণ্ডিত করো বিতাকবীর তাকবীরের মাধ্যমে অর্থাৎ আল্লাহুল আকের শুকর আদায়ের মাধ্যমে তোমরা ঈদগুলোকে তোমরা সৌন্দর্যমণ্ডিত করো তাহলে বোঝা গেল যদি আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুই ঈদ থাকতো আল্লাহ নবী বলেন সাইয়্যিদু ঈদাইনে অথবা ঈদানে সাইয়্যিদু ঈদাইনে অথবা ঈদানে তোমরা দুটি ঈদকে তোমরা সৌন্দর্যমণ্ডিত করো তাকবীরের দ্বারা কিন্তু ধারণা করে আল্লাহ নবী জমা হচ্ছে বহুবচন অর্থাৎ বহু ঈদ সাইয়্যিদু আয়াদাকুম বিতাকবীর তাকবীরের মাধ্যমে যত ঈদ আছে সব ওই ঈদগুলোকে তোমরা তোমাদের আনন্দ দ্বারা উৎফুল্লিত দ্বারা তোমরা আল্লাহর শুকর আদায় দ্বারা সেই ঈদগুলোকে তোমরা আনন্দ প্রকাশ করো যদি সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে আমরা ঈদ আছে যে ঈদে আল্লাহ নিয়ামত লাভ করি সেই নিয়ামতটাকে ঈদ হিসাবে উল্লেখ করা হয় আমরা জানি আরবি ভাষার সবচেয়ে পণ্ডিত আরবরা লিসানুল আরব অভিধানের মধ্যে লুগাতুল আরব অভিধানের আল মজিদ অভিধান তিনি লিখেছেন আল মজিদ অভিধানের লেখক হলো একজন খ্রিস্টান মানুষ আল মজিদ আরবি ডিকশনারি যে লিখেছেন তিনি একজন খ্রিস্টান মানুষ খ্রিস্টান ধর্মের একজন অধিকারী ওই লোকটা আল মজিদ অভিধান তিনি লিখেছেন তার ঈদ শব্দের ব্যবহার তিনি এনেছেন ওই জায়গার মধ্যে যে ঈদ কিভাবে ঈদ কাকে বলে তিনি লিখেন
আসরুল আয়াত, আসরুল আয়াতে এই হলো সেটা যেটা বারবার করে আছে, যেটা যেটা দ্বারা মানুষ আনন্দিত হয়, যেটা পেলে পরে মানুষ খুশি উদযাপন করে, তার নামই হলো ঈদ। সুবহানাল্লাহ। আরো তিনি সেই ব্যাখ্যা দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের যে মিলাদ, ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখটাকে তারা ঈদ বলেছে। ঈদুল মিলাদ, ঈদুল মিলাদ বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম সাল থেকে। আইয়ু ওয়ালাদাতু ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ এই আলোকিত বিধানের মধ্যে ঈসা আলাইহিস সালামের জন্ম সালটাকে ঈদ বলা হয়েছে। সুতরাং আমরা ঈদ শব্দ ব্যবহার করা এটা অপরাধের কিছু নয়। আমরা ঈদ ব্যবহার করতে পারি। আমাদেরকে যারা গলাবাজি করে এদিক থেকে আওয়াজ করেন যে ঈদ তো দুটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই, বরং তারা ভুল কথা, তারা ভুল সিদ্ধান্তে আছে। ঈদ শব্দটা আরো আছে ইয়াউমে আশুরা, ঈদের দিন, ইয়াউমুল আশুরা দিন হাদিসের মধ্যে আছে ঈদের দিন মুসা আলাইহিসসালামকে যেমন তারা নিয়ামত পেয়েছিল, তারা ঈদের উৎসব পালন করেছিল। আবার ইয়াউমুল আরাফার দিন ঈদের দিন, ইয়াউমুল জুমআ ঈদের দিন। সুতরাং বছরে ঘুরে আসে 52 সপ্তাহে 52টা ঈদ, শুধুমাত্র দুই ঈদ সীমাবদ্ধ নয়, আরো ঈদের ব্যাখ্যা পাওয়া যায়। যেমন লিসানুল আরব মধ্যে লেখা হয়েছে যে তারা স্বাধীনতা দিবস বুঝাতে, তারা স্বাধীনতা দিবস ঈদুল ইস্তেকলাল শব্দ ব্যবহার করে, ঈদুল ইস্তেকলাল স্বাধীনতা দিবস বুঝাতে তারা ঈদুল ইস্তেকলাল ব্যবহার করে, অর্থাৎ ঈদটা দিবস অর্থে ব্যবহৃত হয়, দিন অর্থে ব্যবহৃত হয়, ঈদটা খুশির অর্থে ব্যবহৃত হয়, আনন্দময় কোনো জিনিস, কোনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তির দিনটাকে ঈদ বোঝানো হয়, যেটা কোরআন শরীফের সূরা মাইদার মধ্যে আছে। যেমন ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে খানসা পেয়েছিলেন, যেটি খাবার পেয়েছিলেন উম্মতের অনুরোধে, ঈসা আলাইহিস সালামকে যখন তারা উম্মতের অনুরোধ করেছিল যে আল্লাহর পক্ষ থেকে খানা পেয়ে খানসা যদি রেডি করে আপনি আসমান থেকে আনতে পারেন, তখন আমাদের ঈমান মজবুত হবে, আমরা দিলটা বুঝবো, আমাদের ঈমানটা তখন বুঝবো যে মজবুত হয়েছে, যে আর আপনি যে নবী সেটা প্রমাণ হবে। এই জন্য তারা ঈসা আলাইহিস সালামকে সেই জায়গার মধ্যে এই শব্দটা এসেছে। ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وموعظة منك, অর্থাৎ আজ পূর্বে যারা এসেছেন, পরে যারা আসবেন, সবার জন্য যেন এই আসমান থেকে খাদ্য আসাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামত আসাটা যেন ঈদ হয়, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং ঈদ বা আনন্দ খুশি হয়, ইমানদারের ইমানের একটি বিষয়। ইমানদার কখনো আনন্দিত না হয়ে পারে না, আল্লাহর নবীর শুভাগমনের সময় আসতে করে ইমানদারদের মনের মধ্যে ইমানের ঢেউ ফেলে, ইমানের বিন্দু পড়ে যায়, তারা এই ঈদের আনন্দ পালন করতে বাধ্য হয়। সেই ঈদের আনন্দ পালন করে তারা শুকর আদায় করে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে নিয়ামতের শুকর আদায় করার কয়েকটা মাধ্যম রয়েছে। নবী বলেন নিয়ামতের জন্য মাধ্যম রয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম মাধ্যম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ প্রশংসা করা। আল্লাহ পাকের তারিফ বা প্রশংসা যদি করা হয়, তাহলে সবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ যেভাবে আদায় হবে, অন্য কোনো দ্বারা কোনো কাজ দ্বারা এভাবে আদায় হয় না। আমরা যদি আল্লাহ নবীর মিলাদুল ইসলামের নাম দিয়ে যদি আল্লাহ নবীর নাম দিয়ে পাঠ করি, কবিতা কাসিদা করি, আল্লাহ নবীর উপরে যদি মিলাদ সালাম পাঠ করি, আল্লাহ নবীর যদি সেই জন্মের বর্ণনাগুলি আলোচনা করি, আদেশ করি, বর্ণনা করি, তাহলে সেই যে উত্তম কাজ কি হতে পারে। এজন্য আল্লাহ তাআলা সুইতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আইয়ুকে মাদিনী বুলুকি হাজার নবী কারীম আলাইহিস সালাম, আল্লাহ নবীর যে নিয়ামত কি হতে পারে, সেই নবীর নিয়ামতের জন্য আমাদের অপরিহার্য হলো সেই নবীর সেই নিয়ামতটাকে বারবার আসছে, সেই বারবার নিয়ামতটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আলোচনা করা, আল্লাহ নবীর প্রকীর্তনের দ্বারা সেই শুকর আদায় করা। সুবহানাল্লাহ। অতএব আমরা যেন এতে কাজ করলে যেন না করি, আমরা যেন এতে আমাদের কপাল যেন বেজার যেন না করি, আমরা যেন উৎসাহ যেন না করি, আমরা যেন এই সম্পূর্ণ মনের অধিকারী যেন না হই। মিলাদুন্নবী সিরাতুল সালাতের আলোচনা মিলাদুন্নবী বলে অটোমেটিক এসে যায়। মিলাদুন্নবীর আলোচনার মধ্যেই সিরাতুল আলোচনা রয়েছে। যেহেতু মানুষের জীবনের জন্মটা হলো সবচেয়ে বড় উৎসব, জন্মের বিষয়টা হলো মানুষের জীবনের প্রাকৃতিক দাম। একজন মানুষের জীবনে লিখতে গেলে তার সর্বপ্রথম তার জীবনে লিখতে গেলে তার জন্মের সেই কলামটা আনতে হয়, সেই জন্মের বিষয়টা উল্লেখ করতে হয়। এটা বাধ্য, সবাই জীবনে লিখতে গেলে তার জন্মের সালটা, জন্মের বিষয়টা, তার জন্মের স্থানটা লেখা লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভূমিতে জন্মগ্রহণ করেছেন, মক্কার মুকাররমায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জীবনী লেখতে গেলেন, তার জন্মের সালটা লেখা লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভূমিতে জন্মগ্রহণ করেছেন, মক্কার মুকাররমায়,
সেই মক্কাতুল মুকাররমায় যেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে, আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, সেই যে মাওলানা নবী সাল্লাল্লাহু যেই জায়গায় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কাতুল মুকাররমার কসম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালা। আপনার জন্ম যে জায়গার মধ্যে হয়েছে, হে নবী, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালা, আপনি এই মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, সেই মক্কা নগরীর কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। সেই নবী জন্ম যে জায়গায় মক্কাতুল মুকাররমা, সেই মক্কাতুল মুকাররমা কসম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অর্থাৎ কোন জিনিসকে দৃঢ়তা বোঝাতে, কোন জিনিসের গুরুত্ব বোঝাতে আল্লাহ রাব্বুল আলামিন কসম শব্দ ব্যবহার করেন। কসমের অর্থ হলো জিনিসকে দৃঢ় করা, কোন আইনকে মজবুত করা, কোন শপথকে দৃঢ়তর করা। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া আলিহি ওয়া মা ওয়ালা, এমনকি আপনি জন্মগ্রহণ করেছেন মক্কা নগরীতে, অতএব আপনার জন্মস্থান, আপনার বাবা যে শহরে জন্ম নিয়েছেন, আপনার জন্ম যে জায়গায় হয়েছে, সেই নবী আপনার ওই জন্মের শহরটাকে আমি কসম দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা যদি হাদিস শরীফ থেকে আরো ক্লাস করি, তাহলে দেখি যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তি বা মিলাদুন নবী সাল্লাল্লাহু পালন করার বৈধতার পক্ষে হাদিসে মুবারক নেই অসংখ্য অগণিত দলিলে ভরপুর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বের হাদিস এবং কোরআন কারিমের আয়াত। আমরা জানার পরে তালাশ করার পরে একজন মানুষ অথবা এটাকে বলা হয় আবাসীয়, একজন মানুষ তার মুখকে প্রভাবে প্রভাবিত হয়ে যে কথা বলে বা এই বিষয়ে যে কাজ করে, তখন দলিল পাস করে না, দলিল প্রয়োজন করে না, এমনিতে তার মুখ থেকে যা বের হয় সেই সেটাকে চালিয়ে দিতে চায়। এটা হলো সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় অজ্ঞতা, সবচেয়ে বড় ওয়াহি অভ্যাস। যেটা বলে নাউযুবিল্লাহ। একজন মানুষ তার দলিল তালাশ করে কোরআন থেকে, হাদিস থেকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম থেকে বিধান নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বিধান নাযিল করে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন, আমাদের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, মা আতাকুমুর রাসূল, আল্লাহ রাসূল তোমাদের জন্য নাম জানিয়ে এসেছেন, তোমরা তাকে ধরো। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ নবী যা থেকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল কাম হবে, তোমরা দ্বীন ইসলামের ভিতরে শরীয়তের সঠিক রূপরেখা তোমরা বুঝতে পারবে। সুবহানাল্লাহ।